এভাবে আর টুই টুই করে জঙ্গলে ঘুরে বেড়াতে ভালো লাগে না। 3 দিন হয়ে গেল কিছুই খাইনি, আর এদিক ওদিক তো কোনো শিকারও দেখতেছি না। আজও হয়তো বা না খেয়েই থাকতে হবে। না, এভাবে দিন গেল তো মোটেও চলবে না। কিছু না কিছু তো করতেই হবে। তার আগে যাই, বাঘ মামার কাছে গিয়ে কিছু খেয়ে আসি। এই বলে শেয়াল বাঘের বাসার দিকে রওনা দিল। কিরে শেয়াল ভাগ্নে, কেমন আছিস? আর বলো না মামা, 3 দিন থেকে কিছুই খাইনি। তাহলে বুঝে নেন আমি কেমন আছি। আরে ভাগ্নে, আমি থাকতে তুই না খেয়েই থাকবি? তুই এখানেই দাঁড়া, আমি তোর জন্য কিছু খাবারই আসতেছি। এই বলে বাঘ শিয়ালের জন্য খাবার আনতে লাগলো। এই নে ভাগ্নে, তুই খাবারগুলো খেয়ে নে। সত্যি মামা, আজ তুমি না থাকলে আমার কি যে হতো। আচ্ছা ভাগ্নে, তুই তো সারাদিন বনে জঙ্গলে টুই টুই করে ঘুরে বেড়াস। তুই এখন থেকে জঙ্গলে তরমুজ চাষ কর। তরমুজ চাষ করে তুই নিজেও খেতে পারবি, আর বাকি তরমুজগুলো তুই বাজারে বিক্রি করে মাছ মাংস যেটাই ইচ্ছা তুই সেটাই খেতে পারবি। পরে আর তোকে আমার কাছে এসে খাবার খুঁজতে হবে না। সত্যি মামা, তোমার বুদ্ধির কোনো তুলনাই হয় না। আমি আজ থেকেই তরমুজ চাষ শুরু করব। আচ্ছা মামা, আমি তাহলে এখন আসি। এই বলে শেয়াল রওনা দিল তরমুজ চাষ করতে। এটাই হবে তরমুজ চাষ করার জন্য ভালো জায়গা। এখানেই আমি আমার তরমুজের বীজগুলো রোপণ করে দেই। এই তো, তরমুজের বীজগুলো রোপণ করে দেওয়া শেষ। এখন কিছুদিন অপেক্ষার পালা। আহ, কত সুন্দর তরমুজ হয়েছে গো আমার। এখন থেকে বাজারে গিয়ে তরমুজ বিক্রি করব আর মনের সুখে দিন কাটাবো। আর এভাবে শেয়াল তার তরমুজগুলো বাজারে বিক্রি করতো আর মনের সুখে দিন কাটাতো।